নেওয়ার জন্য এখানে আমাকে ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্ট ক্লিক করার পর এখানে ইনসার্ট শিট দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা শিট চলে আসছে। সিলেক্ট শিট, এটা একটা সম্পূর্ণ নতুন অবস্থা। এখানে আমার আসলে যে আমরা আসলে কলাম দেখতেছি বা র দেখতেছি, এগুলো আসলে মোট কতগুলো আছে। এখানে মোট র আছে 10,48,576টা, 10,48,576টা। আর কলাম আছে এখানে সর্বমোট 16,312। আচ্ছা, আমরা সর্বশেষ দেখে আসি কি অবস্থা। সর্বশেষে আমি কন্ট্রোল ইন্ট চাপ দিলে আমাকে নিয়ে আসলো একেবারে সর্বশেষে 10,48,576। এখন আমি দেখি আমার সর্বশেষ কলাম আসলে কয়টা আছে। আমি কন্ট্রোল রাইট অ্যারোতে ক্লিক দিলাম, চাপ দিলাম, দেওয়ার পর আমাকে শেষ পর্যায়ে নিয়ে আসছে। শেষে পাশ আসলে সমান কিছু নেই। এখানে ঘর আছে, এখানে এক্স। এখন আমি কন্ট্রোল হোমে চাপ দিলাম, আমাকে একবার উপরে নিয়ে আসলো। এখন আমি যদি নতুন শিটে যাই তাহলে আমাকে কন্ট্রোল পেজ আপ একসঙ্গে চাপলে আমাকে নতুন শিটে নিয়ে আসবে। আবার কন্ট্রোল পেজ ডাউন চাপ দিলে আমাকে ডান পাশের শিটে নিয়ে আসবে। এভাবে আমরা নতুন শিটে চলে আসতে পারি। এখন এই লেখাগুলোকে আমাকে বাংলা করতে হবে। এখন বাংলা করার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে মার্ক করলাম। মার্ক করার পর আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পর বাংলার নাম সাধারণত সুতানি এমজে হয়, অন্যান্য ফন্ট আছে। সুতানি এমজে সাধারণত বেশি ইউজ করা হয়। আমি HUT লিখলাম, সুতানি এমজে ওটা চলে আসছে। আমি এখানে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখানে দেখি বাংলা হয়েছে নাকি। বাংলা হয়েছে, কিন্তু আমার অক্ষরগুলো ঠিক হয় নাই। আমি লেখাগুলো একটু বড় করে নেই যাতে বোঝা যায়। এখানে আমি যেহেতু ঠিক আসছে না, কন্ট্রোল অল্টার বি একসঙ্গে চাপ দিলাম, দেখি এখন ঠিক আসে নাকি। এখন ঠিক আসছে। এখন ঠিক আছে, এভাবে আমি বাংলা লিখতে পারি। এখন আমাকে অন্য ঘরে যখন আমি বাংলা লিখবো তখন এভাবে আমি আসতে পারি, অথবা আমি বাংলাদেশ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মার্ক করে আমি এখানে বাংলা লিখবো। আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। এখানে আমি লিখব বেস্ট লিখবো। এখানে আমাকে লিখতে হবে এখন বক্স, আমি ব দিলাম। আচ্ছা, পদ দিয়ে বক্সটা লিখবো। আসলে কিভাবে যে বক্স লিখতে হয় এটা তো আসলে আমার জানা নাই। এখন আমি এটা কি করে লিখবো? এখন যদি এটা জানা না থাকে তাহলে সহজ বুদ্ধি হচ্ছে আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একবারে ডান দিকে এখানে সিম্বল নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যত যুক্ত অক্ষর সবগুলো এখানে পাওয়া যাবে। এখান থেকে আমি ইচ্ছা মতো নিতে পারবো। তার জন্য আমাকে বক্স লিখতে হবে। বক্সের জন্য যেটা দরকার সেটা আমাকে খুঁজতে হবে। বক্সের বাকিটা এইটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা আমাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর এখানে আমি ক্লোজ দিলাম, কিন্তু এখানে আমার বয়ের পরে আসে নাই। কারণ কি, আমার সিলেক্ট ছিল অন্যখানে। এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন যদি আমি ইনসার্টে যাই সিম্বল, এখানে ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, এখানে চলে আসছে। ক্লোজ দিলাম, চলে আসছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, এখানে তো আমাকে চলেই আসছে, তাহলে আমাকে আবার ওখানে না গিয়ে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে
মার্ক করলাম, মার্ক করার পর কন্ট্রোল এক্স দিলাম, এক্স দেওয়ার পর এখানে আবার ডাবল ক্লিক করলাম, বয়ের পরে কার্সরটা রাখলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বক্স হয়ে গেল। তার মানে আমার বাংলা লেখা ওকে। এখন বাংলার এখানে আমাকে আবার ইংরেজি লিখতে হবে। ইংরেজি লিখতে হলে আমাকে এই বাংলাদেশ, এই বাংলাটা আমি ইংরেজিটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আমি যেটা লিখবো সেটাই চলে আসবে। যদি উল্টো পাল্টা আসে তাহলে কন্ট্রোল অল্টার ভি দিলে তাহলে চলে আসবে এ বি সি ডি ই এফ। যখনই কোনো লেটার অর্থাৎ ফন্ট ঠিক মতো আসে না, তখন কন্ট্রোল অল্টার ভি দিলে ফন্টগুলো সঠিকভাবে চলে আসবে। এটা কপি করলাম, কপি করার পর আমি আমার শিটে যাব, শিটে আসলাম, শিটে আসার পর এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমি আবার পেস্ট করব, এখানে আমি আবার পেস্ট করলাম। দেখুন এখানে কি ঘটনাটা ঘটছে। এখানে হচ্ছে বড়, এখানে হচ্ছে ছোট। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আমি এখানে সরাসরি এখানে বক্সের উপর রেখে আমি পেস্ট করছি, এই কারণে বড় হয়েছে। আর এখানে আমি ডাবল ক্লিক করছি, এখানে ভিতরে ডাবল ক্লিক করে তারপর পেস্ট করার কারণে লেখাগুলো ছোট হয়েছে। অর্থাৎ ডাবল ক্লিক করার কারণে ঘরের ভিতরের অবস্থা যেটা ছিল, ঘরের যে সাইজ আগে ছিল সেই সাইজ হয়েছে, আর আমি যখন ঘরের উপরে করলাম তখন যে সাইজ ছিল ওই সাইজ মতো এসেছে। 1 2 3 4 চারটে র আমি মার্ক করলাম, মার্ক করার পর এটা আমি ডিলিট করলাম, এটা আমি ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু এটা তো আমার সমাধান হলো না, এটা আমাকে আমার ভবিষ্যতে আবার লাগবে। অতএব আমি কি করতে পারি, এখানে মার্ক করা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর হাইট, এখানে হাইট করে দিলাম। আমার র গুলো ভিতরে আছে, আমি যে কোনো সময় এটা বের করে আনতে পারবো। অর্থাৎ 10 11 তারপর 16। এখন আমাকে 11 থেকে 16 এই দুটো করার পর আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর আমার কিন্তু অপশনটা আসতেছে না। এখানে কারণটা কি? কারণটা হচ্ছে আমি শুধু এই কয়টা মার্ক করছি, এই কারণে আসতেছে না। কিন্তু আমাকে সবগুলো মার্ক করতে হবে। সবগুলো মার্ক করে যদি আমি এখানে টান দিই তাহলে সবগুলো চলে আসবে। আবার যদি আমি রাইট বাটন ক্লিক করে আনহাইড দিই তাহলে চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্টে জানান। থ্যাংক ইউ।